বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এই যে দেখুন আমি সাধারণভাবে ডালটা কিভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু ডালই না, আপনারা আমার সাথে থাকবেন, স্কিপ করে যাবেন না। আমি আরেকটা খুবই মজার বরবটি সিম দিয়ে ডিমের ভর্তা করে দেখাবো। তো কিভাবে ভর্তাটা করি আপনারা শুধু দেখতে থাকুন। এই যে ডালটা আমি একসাথে মাখাইয়ে বসাই দেবো। কিছুটা পেঁয়াজ দিছি আমি পরিমাণ মতো, মানে যতটুকু রান্না করব ততটুকু ডালের আন্দাজ অনুযায়ী। আর আমি 3 কোয়া রসুন দিছি থেতো করে। আর এখানে 2টা দেশি টমেটো দিছি, একদম এগুলো সিদ্ধ হয়ে যায়, খুবই ভালো টমেটো। একটু হলুদের গুঁড়ি দিছি ডালের আন্দাজ অনুযায়ী, সাথে একটু গুঁড়িমরিচ দিছি। এটা শুধু পাতলা ডাল হলে আমি গুঁড়িমরিচটা দিতে হতো না। এটা যেহেতু একটু ঘন ঘন করব, হাত মাখা ডাল, তো এই জন্য একটু গুঁড়িমরিচটা দিলাম। আর এখানে কাঁচামরিচ দিছি। আমরা তো একটু ডালের ঝালটাই পছন্দ করি, তাই একটু ঝাল বেশি করে দিছি কাঁচামরিচটা। আপনারা যেভাবে খাবেন সেভাবে দিবেন। তো এগুলো আমি একসাথে লবণও দিছি স্বাদ অনুযায়ী। তো এবার আমি এগুলো সবগুলো হাতে মেখে নেব। মেখে আমি শুধু তেলটাই দেব না, এখন তেলটা না দিয়ে আমি ভালো করে মেখে তারপরে একটু পানি দিয়ে আন্দাজ অনুযায়ী একসাথে বসাই দেব। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখুন। আমি এই যে বরবটি সিমের 2টো ডিম দিয়ে কীভাবে ভর্তাটা করি এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা এখন আমি ভালো করে মেখে নিছি। মাখানোর পর এখন আমি আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দেব, যতটুকু লাগে অতটুকু। তো বন্ধুরা, এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একসাথে দিয়ে বসাই দেব। এই তো দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিই। তো বন্ধুরা, আমি চুলাটা জ্বালিয়ে দিছি। এবার আমি ঢেকে দেব উতরানো পর্যন্ত। এটা ঢাকনা দিয়ে রাখবো। আর আমি কি দিয়ে মানে বাগারটা দিই আপনারা দেখতে থাকুন। এই তো বন্ধুরা দেখুন, বরবটি সিম নিয়েছি আমি 1 পাওয়ার মতো। আর এটা আমি কিছুক্ষণ ভিজার দিয়ে রাখছি। ভিজার দিয়ে রাখলে যে কোনো সবজি ভালো। আর এখানে 2টো ডিমের সাথে আমি শুধু আপনার বেশি করে একটু পেঁয়াজ দিছি, দেশি ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচ দিছি, ঝালটা একটু বাড়াই দিছি। তো জাস্ট এটা আমি একটু ভুনা করে নেব। তো এখন আগে দিই আমি এটা বরবটি সিমটা সিদ্ধ বসাই দেব। তো এগুলো আমি কিছুক্ষণ ভিজা রাখছি। সিম যে কোনো সবজি কিছুক্ষণ ভিজা রাখলে, আমি যতটুকু জানি, আমি শোনা কথা, তবে ভালো খুবই, ফর্মুলা থাকলে এগুলো নাকি বের হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমি একদম অল্প করে পানি দিছি। এটা ডুবা অবস্থায় বরবটি সিমগুলো এভাবে সিদ্ধ হতে থাক। আর এখানে আমি এই পাশে ডালটাও বসাই দিছি, 2টা হতে থাক। এর মধ্যে আমি ডিমটা ভাজি করে নেব। ডিমটা সিম্পলি আপনারা সবাই জানেন ভাজি করতে, মানে ফ্রাই করতে। তো আমি এগুলো সবগুলো করার পর তারপরে ভর্তাটা কীভাবে করে আপনাদের সাথে শেয়ার করব। এই তো বন্ধুরা, এখন আমি আগে ডালটা বাগার দিতে চলে আসলাম। এই তো বড় একটা রসুন কোয়া নিয়ে দিয়ে দিলাম। এখানে প্রথমে হাঁড়িতে সয়াবিন তেল দিছি। আপনারা চাইলে একটু সর্ষের তেল দিয়েন, আমার কিন্তু সর্ষের তেল নাই। তবে সয়াবিন তেল দিয়ে রান্না করলেও ডালটা খুবই স্বাদের হয়। তো রসুন কুচিটা দিয়ে একবার একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। এখানে একটা বড় দেশি পেঁয়াজ আছে যে, ওইটা একটা দিলাম। এই তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা লাল লাল হওয়ার পরে আমি এই যে ঘন করে ডালটা করে নিছি এভাবে দেখুন। এখন আমি বাগার দিয়ে দেব। তো দেখুন, এখানে আমি আবার 2টা কি মশলা দিই, এটাই দেখুন। তো এখন দিয়ে দেব। এই তো বন্ধুরা দেখুন, এই যে সিক্রেট মশলা 2টো, এখানে জিরা আর আপনার হলুদ সর্ষেটা আমি সামান্য একটু টেলে নিছি। জিরা টালার পর তাওয়াটা মোটা ছিল, ওটা নামাইয়ে তারপর দিয়ে গরম থাকা অবস্থায় সর্ষেটা দিয়ে আমি ভাজার পর এটা পিষে নিছি পাটার মধ্যে। তো এটা গুঁড়ো করে তো এখন ডালের উপরে দিয়ে দিচ্ছি আমি। মশলা এভাবে গুঁড়ো করে দিলে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দেব। তো বন্ধুরা, এখন একটু দেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতা দিলে তো আরও স্বাদ হবে ডালটা। তো আপনাদের কেমন লাগছে ডালটা? অবশ্যই ভালো লাগবে, কারণ এইসব ডাল খুবই মজার হয়। তো আমি এবার ভর্তাটা করব। চলুন ভর্তাটা দেখাই আপনাদের সাথে কিভাবে ভর্তাটা করি। ডালের কাজ শেষ। এই তো বন্ধুরা, ভর্তা রেসিপিটা করার জন্য চলে আসলাম, মানে ভর্তা বানানো দেখানোটা। এই তো এটা দেখুন, আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি সরষের তেলের মধ্যে। আর এখানে হচ্ছে রসুন, ছোটো ছোটো 3 কোয়া রসুনকে আমি তেলে তারপর দিয়ে পাটায় একটু আড়াফিসা করে নিছি। এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আমি সে তেলের মধ্যে হালকা একটু ভেজে তারপর দিয়ে বেটে নিছি। তারপরে এটা হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচটা শুকনো টেলে নিছি, টালার পরও এটা বেটে নিছি। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বরবটি সিম আমি সিদ্ধ করার পর আপনারা তো দেখছেনই যতটুকু পানি দিছি ওটার মধ্যে সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিছি। এরপরে আমি একটু সরষের তেলের মধ্যে ভেজে নিছি, এগুলো সব ভাজা করে নিছি। তো তারপর আমি বেটে নিলাম, দেখুন কিভাবে করে বেটে নিছি। তো এখন আমি মেন ভর্তাটা করে নিই। চলুন, এখানে একটু লবণ দিই না, কিন্তু আমি একটা তো শুধু ডিম ভাজির মধ্যে লবণ দিয়েছিলাম, একটু লবণ দিয়ে এটা মেখে নিই পরিমাণ মতো। মানে ভর্তায় যতটুকু লবণ লাগে ততটুকু। দেখুন চারিদিকে বিল্ডিংয়ের কাজের জন্য ভিডিওটা করে একদম শান্তি পাই না। তিন পাশে 3টা বিল্ডিংয়ের কাজ একসাথে, অনেক প্রচণ্ড শব্দ। জানালা বন্ধ করে দিলে হয় কি ভিডিওটা অন্ধকার হয়ে যায়। তো এই তো আমি একে একে এগুলো সব রসুন পেঁয়াজ এগুলো লবণ দিয়ে মেখে নিচ্ছি, মরিচটাও মেখে নিচ্ছি, ধনিয়া পাতাটাও মেখে নিলাম আগে, এরপর মরিচ দিলাম, এখন এটাও মেখে নিলাম। তো যেহেতু আজকে আমি ডিমটাই দিয়ে রেসিপিটা করতেছি, ভর্তার রেসিপিটা, এই জন্য ডিমটাই দিলাম বেশি বরবটি সিম থেকে। তো এই যে দেখুন ডিমটাকে আমি এভাবে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিছি। দেখুন কেমন হেলদি ইয়াম্মি লাগতেছে। তো এখন এগুলো আমি শুধু জাস্ট এখানে দিয়ে মেখে নেব। দেখুন সবগুলো একসাথে মাখাই নেব। তো আপনাদের বরবটি সিম যদি থাকে একটু বেশি বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। আমার থেকে আজকে কম ছিল, 2বার রান্না করছি, রান্না করার পর একটু মানে রাখছি ভর্তা খাওয়ার জন্য। তো এটা ডিম দিয়ে করলাম আজকে ভর্তার রেসিপি। তো বন্ধুরা আপনারা কখনো করছেন নাকি, এভাবে খেয়েছেন নাকি আমি জানি না। তো ভালো লাগলে একবার হলো এইভাবে খেয়ে দেখবেন, আমার অনুরোধটা রাখবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল। দেখবেন অসম্ভব মজা লাগবে খেতে। বন্ধুরা আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে যা শুধু একসাথে মাখাই নিছি, এত গেলে করার দরকার নাই, বেশি ভর্তা হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না ডিমটা। তো দেখুন এরকম অসাধারণ একটি ভর্তা করে দেখালাম, আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আর পুরাতনদেরকে অসংখ্য দোয়া ও ভালোবাসা মন থেকে রইল তাদের জন্য। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, ডালটা একটু দেখাই কেমন হয়েছে, কত ঘন হয়েছে। বন্ধুরা ডালটা একটু দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু এই যে ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে বাগার দেওয়ার সাথে সাথে আমি 10 সেকেন্ড পরে চুলাটা বন্ধ করে দিছি। দেখুন এরকম ঘনত্বটা হয়েছে। এই ডালের রেসিপিটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আমি লবণটা দেখছি অবশ্যই। আর দেখুন ভর্তাটা আরও অসাধারণ হয়েছে, 2টা কারোর থেকে কেউ কম না, এত স্বাদের 2টা রেসিপি করে দেখাইছি, ডাল আর ডিম দিয়ে বরবটি সিমের ভর্তা। এত মজা হয়েছে আমি আপনাদেরকে কি বলবো। আর আপনারা যদি একবার এই ধরনের আমি যেভাবে করছি ওইভাবে যদি রান্না করে সেম প্রসেসে কী দিছি না দিছি ওভাবে যদি করে খেয়ে দেখেন, তাহলে আমার কথা একটু হলেও মনে পড়বে। তো যদি ভালো লাগলে আপনারা একবার হলো করে দেখবেন, কমেন্টে জানাবেন আমার এই ভর্তার রেসিপি আর ডাল রান্নাটা কেমন হয়েছে। 2টা সিক্রেট মশলা দিয়ে ডালটা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।